শ্রীধাম নবদ্বীপে। আর এখন আমরা যাব কোথায়? কোথায় যাব? এক জায়গায় বসে থাকলে হবে? হবে না। যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে শুধু মুখে গেলে হবে না, নাম নিতে হবে। কার নাম? একমাত্র শ্রীমতী রাধারানীর নাম নিতে হবে। তাই চলুন সবাই মিলে আমরা রাধারানীর জয়ধ্বনি দিতে দিতে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। দুটি বাহু তুলে রাধারানী কি জয়, রাধারানী কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। চলো 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 যাই। চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো চলে যাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সেথায় শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে। ওমা, এই দুদিন আগে কি গেল গো? হ্যাঁ, দোল পূর্ণিমা। তাই বৃন্দাবনেও তো তারা খেলছে। তাই বললেন সেথায় শ্রীমতীর সাথে, সেথায় শ্রীমতীর সাথে লয়ে, মতিকে সাথে লয়ে হোলি খেলিছে গানা। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো চলে যাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তাই কেমন ভাবে খেলছেন? ওগো রাধে বলে গিরিধারে রং দিও না, আরে রাধে বলে গিরিধারে রং দিও না, আরে রাধে বলে গিরিধারে রং দিও না, আর তোমার রঙে রাঙানো, বলে তোমার রঙে রাঙানো, আরে তোমার রঙে রাঙানো তনু মন আমার, বলি এমন রসের হোলি খেলা, এমন রসের হোলি খেলা, এমন রসের হোলি, বলে এমন রসের হোলি খেলা। চাও যদি দেখিতে, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো চলে যাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আজ কেমন ভাবে খেলছেন না? রাধে বলে গিরিধারী রং দিও না, তোমার রঙে রাঙানো এই তনু মন আমার। এমন রসের হোলি খেলা দেখতে গেলে কোথায় যেতে হবে? চলো চলো চলে যাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তাই
আজ এমন ভাবে আজ আমরা এসে উপস্থিত হলাম কোথায় না শ্রীধাম বৃন্দাবনে। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। বাকে বিহারী লাল কি জয়। জয় জয় শ্রী রাধে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীরাম বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর বাতাস মধুর বৃন্দাবনে পশু পাখি গুলমলতা মধু গুলমলতা মধুর থেকেও মধুর থেকেও সুমধু মধুর থেকেও সুমধুর রাধা গোবিন্দের লীলামে তো মধু লীলামৃত মধুর। সকলের চরণ নিবেদন। আজ আমাদের লীলার গীতব্য বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের মুকুটমণি লীলা, রাস লীলা। আসুন আপন আপন গুরুপদর হৃদয়ে ধারণ করে আজ আমরা উপস্থিত হলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এটিও তো একটি নববৃন্দাবন, কারণ যেথায় হয় হরিনাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। ভগবান নিজ মুখে বললেন, না হং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি নারদ। কিনা হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর যোগে থাকি না, ধ্যানীর ধ্যানে থাকি না, মুনির মনে থাকি না। আমি থাকি কোথায় না একমাত্র আমার ভক্ত যেখানে ভক্ত মণ্ডলী হয়ে বসে আমার গুণকীর্তন করে আমি সেইখানেই বসবাস করি। তাই এটিও একটি নববৃন্দাবন। তাই আসুন আজ আমরা ভগবানের সেই মধুর লীলা, রাস লীলা আস্বাদন করি। জয় নিতাই, জয় গৌর। কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। আজ চাঁদ উঠেছে, আজ চাঁদ উঠেছে, আজ চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে। ওগো তারার মালা গলায় মনে নীল আকাশে চাঁদ উঠেছে। ওই তারার মালা গলায় আজ পড়ে পূর্ণিমার রাতে তারার মালা গলায় পড়ে শারদ পূর্ণিমার রাতে তারার মালা গলায় পড়ে আজ শারদ পূর্ণিমার রাতে তারার মালা গলায় পড়ে শারদ পূর্ণিমার রাতে তারার মালা গলায় পড়ে নীল আকাশে চাঁদ দেবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে
আহারে আহারে এইবার ফুল মল্লিকা মালতে জোরে ফুল মল্লিকা মালতি জোরে এইবার মত্ত হায় হায় মত্ত হায় হায় মত্ত মধুকর ভরণী হায় হায় মত্তা মধুকর ভরণী মত মধুকর ধরণী হায় হায় মত্তা মধুকর মেতে উঠিল মত্তা মধুকর মেতে উঠিল মত্তা মধুকর মেতে উঠিল মত্তা মধুকর মেতে উঠিল আহারে 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 আজ ফুলে ফুলে ভ্রমর গুন গুন করে ফুলে ফুলে ভ্রমর গুন গুন কাজে গুন 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 করে ফুলে ফুলে ভ্রমর গুন গুন করে গুন 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 করে তারা গান করে আর গান করে ফুলে ফুলে আর গুন গুন করে গান করে আর গান করে গুন 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 করে রে আহারে 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 তাই আজ ফুলে ফুলে যেমন ভ্রমর গুনগুন গুনগুন শব্দ করে তাকে গান শোনাচ্ছে, আজ ফুল যেন করজোরে ভ্রমরকে বলছে, আজ ছোস না ভ্রমর ছোসনা ভ্রমর বলি আজ নিশীতে ছোস না ভ্রমর আজ নিশীতে ছোসনা ভ্রমর বড় বাসনা আমার চিতে আজ নিশীতে ছোসনা ভ্রমর বড় বাসনা বাসনা আমার চিতে গোবিন্দ সেবাই লাগ বাসনায় আমার চিতে গোবিন্দ সেবায় লাগবে বলে বাসনায় আমার চিতে আজ নিশীতে ছোসনা সকলের চরণ নিবেদন। আজ আমাদের লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। সর্বপ্রথম আমাদের জানতে হবে এই রাস শব্দটা এলো কোথা থেকে। তত্ত্বের দিকে বলছে কি রসধাতু ঘং প্রত্যয় করে হচ্ছে রাস। ধাতু কিনা রস, সেই রস ধাতুতে যখন আকার যোগ হয়ে যাচ্ছে তখন হচ্ছে রাস। তাহলে ধাতু রস, তাহলে এই রস জিনিসটা কি তা আমাদের জানতে হবে। তা বাবা এই যে রস জিনিসটা কি জিনিস তা কাউকে বলে প্রকাশ করা যাবে না যে এইটি হচ্ছে রস, তা বলে কাউকে বোঝানো যাবে না। যেমন এই আমার কথা দিয়েই বলি, আমি জীবনে কোনোদিন আম খাইনি, আমের স্বাদ কেমন তা আমি জানি না। তা আপনারা বলুন তো মা, আমের স্বাদ কেমন হয়? মিষ্টি হয়। আপনি যতই মুখে বলুন না কেন আমাকে কিন্তু আপনি বোঝাতে পারবেন না যে আম ঠিক কতটা মিষ্টি হয়, তাই না? কেন না, যতক্ষণ না পর্যন্ত আমি একটি আম নিজে আস্বাদন করে দেখব তার আগেও আপনি শতবার বললেও আমি বুঝতে পারবো না যে আম ঠিক কতটা মিষ্টি। ঠিক তদ্রূপ এই রস যে কি জিনিস তা কাউকে বলে বোঝানো যাবে না, একমাত্র সদ্গুরুর চরণ আশ্রয় করে রসিকের অনুগত হলেই এই রস যে কি জিনিস তা বুঝতে পারা যাবে। এইবার প্রাকৃত জগতের রসকে নিয়ে আসুন, কড়াই চাপান, এবার ভিয়ান করুন।
রসকে ভিয়ান করলে কি হবে? গুড়। গুড়কে ভিয়ান করলে কি হবে? চিনি। চিনিকে ভিয়ান করলে কি হবে? মিছরি। মিষ্টিকে যদি ভিয়ান করা হয় হবে ওলা। এই ওলার পরে আর কোনো ভিয়ান নেই, তাই তো? ঠিক তদ্রূপ তত্ত্বের দিকে বলছে, সাধকের সাধনা যখন এই ওলায় এসে পরিণত হবে তখন কি হবে জানেন? সেজন বসে বসে খাবে, বসে বসে খাবে, আপন গুরু পদ হিতে ধরে বসে বসে খাবে, গুরু পদ হিতে ধরে যার যেমন অধিকার, 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 গুরু পদ হিতে ধরবার বসে বসে খাবে। সেজন বসে বসে খাবে আপন গুরুপদ হৃদে ধারণ করে। যার জন্য মহাজন বললেন, বলি রাস লীলা রস সাধন, রাস লীলা রস আসাদন, রাস লীলা রস সাধন, রাস লীলা রস সাধন, বলি রসিক যে জন জানে সেজন রাস লীলা রস সাধন, বলে রসিক যে জন জানে সে গুরুদেব জানে গুপ্ত ধন, রসিক যে জন জানে, গুরুদেব জানে গুপ্ত ধন, রসিক যে জন জানে, ও গো রাস লীলা রস আসাদন। এই রাস লীলার অপর একটি নাম হলো কাম নিধন যজ্ঞ। মহর্ষি দ্বৈপায়ন ভাগবতে রাসলীলার শ্লোক লিখলেন। কি বললেন? ভগবান পিতা রাত্রি শারদত ফুল্ল মল্লিকা শরত্তং মনুষ্যক্রে যোগমায়া মুপাশ্রিত, প্রথমেই বললেন ভগবান তারাত্রি। এই যে ভগবান, এই ভগবান কাকে বলে মা? প্রাকৃত জগতে যার ধন আছে সে ধনবান, যার বল আছে সে বলবান, যার রূপ আছে সে রূপবান। ঠিক তদ্রূপ যার ভোগ আছে তিনি ভগবান। তাহলে এখন প্রশ্ন হলো, এই ভোগ জিনিসটা কি? ভোগ কাকে বলে? না ঐশ্বর্য বীর্যস্য সমগ্রস্য যশায় শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব ভোগ ইতি গণা। কিনা এই 6টি বৈশিষ্ট্য যার মধ্যে বর্তমান তিনিই হলেন ভগবান, অর্থাৎ তিনিই হলেন সরৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান অপি কিনা সুনিশ্চিত, তা রাত্রি কিনা সেই রাত্রি, সেই রাত্রি কিনা এ হলো প্রতিশ্রুতি রজনী। এই রাত্রির কি কোনো পরিচয় আছে বাবা? বললেন আছে। কি না, এ হলো ত্রেতা যুগের কথা। একদা ত্রেতা যুগে ভগবানের অবতার ছিল রাম অবতার। রাম অবতারে যখন ভগবান রামচন্দ্র মৃগয়াই করতে যান, তখন সেই বনে 60,000 বালক খিল্ল মুনিগণ যজ্ঞ করছেন। তারা রামচন্দ্রের রূপরাশিকে দর্শন করে মনে মনে বাসনা পোষণ করলেন। তাদের মনে স্বাদ জাগলো। তারা বলল, হে রামচন্দ্র, তোমার এত রূপ যে আমাদের মনে বড় স্বাদ জাগছে,
আমরা আমরা যদি নারী হতাম আর তুমি যদি আমাদেরকে তোমার সঙ্গ দিতে, না জানি আমরা কত সুখই না পেতাম। অন্তর্যামী ভগবান মনে মনে বুঝতে পারলেন, তাই বললেন, হে বালক খিল্য মুনিগণ, তোমরা তোমাদের মনে যে বাসনাকে পোষণ করেছ, এই বাসনা আমি পূর্ণ করব। তবে এই যুগে নয়, আগত দাপর যুগে, যেদিন বৃন্দাবন লীলায় আমি নন্দের নন্দন হয়ে বৃন্দাবনে জন্মগ্রহণ করব, সেদিন মহারাসের দিনে তোমরা সাধন সিদ্ধা গোপী হয়ে বৃন্দাবনে জন্মগ্রহণ করবে। সেই দিন মহারাসের দিনে তোমাদের 60,000 গোপীর সাথে, যেদিন আমি 60,000 কৃষ্ণ হয়ে মধুর লীলায় রত হব, সেদিন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তাই তারাত্রি কিনা সেই প্রতিশ্রুতি রজনী, বৃক্ষ কিনা দর্শন করলেন, রন্তম কিনা রমণ করার স্বাদ জাগলো কার? না আমার শ্রী গোবিন্দে। কাকে আশ্রয় নিলেন? না যোগমায়া মুপাশ্রিতম, মা যোগমায়াকে আশ্রয় করলেন, যার জন্যে বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, তারে কৃষ্ণ নাহি তারে, আর সব মরে অকারণ, আর সব মরে অকারণে। ভগবানের যত যত লীলা সবই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, জীব শিক্ষার জন্য। তাই ভগবান জীবকে দেখালেন, রে জীব, তোমরাও আশ্রয় নাও। আশ্রয় ছাড়া কখনো কৃষ্ণ ভজন হয় না, গুরু ছাড়া কখনো কৃষ্ণ ভজন হয় না। তাই তিনি ভগবান হয়েও তিনি আশ্রয় নিলেন, মা যোগমায়ার আশ্রয় নিলেন। সেই রাত্রিটির শোভা হয়েছে কেমন? শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, কুসুম গন্ধ রে, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধু কর ভোরণী, মত্ত মধু কর ভোরণী রে। শারদিয়ার পূর্ণচন্দ্র বিদ্যমান, পবন মন্দ মন্দ বইছে, আর যে সমস্ত ফুল ফুটেছে সেই ফুলের সৌরভকে বাতাস এ বন থেকে ও বনে নিয়ে যাচ্ছে। আরো কি না, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী। আজ রাত্রিতে সেই শারদিয়ার পূর্ণচন্দ্র রজনীতে ফুল ফুটলো। কি কি ফুল? না মল্লিকা, মালতী, জ্যোতি। আপনারা সকলেই জানেন এই মল্লিকা, মালতী, জ্যোতি এগুলো হলো সব বসন্তকালের ফুল। তাহলে বসন্তকালের ফুল যদি হয়, শরৎকালে রাস হয়েছে, তাহলে সেই বসন্তকালের ফুলগুলো শরৎকালে ফুটলো কেন? ওমা বলতে পারেন কেন ফুটলো? কারণ বৃন্দাবনের সবাই চায় কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য, গোবিন্দকে সুখ দেওয়ার জন্য। তাই কৃষ্ণ ধনে সুখ দেওয়ার জন্য আজ যারা ফোটে না তারা ফুটেছে, যারা ফোটে নাই তারা ফুটেছে। গোবিন্দ ধনে সুখ দেবার লাগি যারা ফোটে না তারা ফুটেছে। গোবিন্দ সুখ দিবার লাগে শারদ পূর্ণিমার গোবিন্দ সুখ দিবার লাগে। শারদ পূর্ণিমার রাতে বলে গোবিন্দ ধনে সুখ দিবার লাগে। শারদ পূর্ণিমার রাতে গোবিন্দ ধন সুখ দিবার লাগে। শারদ পূর্ণিমার রাতে গোবিন্দ ধন সুখ দিবার লাগে। যারা ফোটে না তারা ফুটেছে। তাই আজ মল্লিকা, মালতী,
এই সমস্ত ফুল ভগবানকে সেবা দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য তারা ফুটল। এই সুন্দর রজনীকে দর্শন করলেন কে? না শ্রী গোবিন্দ। সকলের চরণ নিবেদন। মানুষের রাত হয় সকাল 5টা থেকে বিকেল 5টা থেকে সকাল 5টা, কিনা 12 ঘন্টা। আর ব্রহ্মার রাত হয় 429,40,80,000 বছর। তাই এই এতগুলো বছর এই একটা 12 ঘন্টার মধ্যে এসে যুক্ত হলেন। তাই সেই রজনীকে দর্শন করলেন কে? না শ্রী গোবিন্দ। তাই বললেন, হেরত রাতি ওই ছান ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে। আজ মদন মোহন আমার মদনকে দমন করবার জন্য আজ মদনে মাতল, মদনে মাতল, মদন মোহনে আমার মদনে মাগল মদন মোহন আজ মদনে মাতল, বাঞ্ছা পূর্ণ করবার লাগি মদন মোহনে আমার মদনে মাতল। গোপীর পাঞ্চা পূর্ণ করবার আজ লাগে শারদ পূর্ণিমা বাঞ্ছা পূর্ণ করিবার লাগে, শরদ পূর্ণিমার বাঞ্ছা পূর্ণ করিবার লাগে মদন মহলা মদনে মাতল। মুরলি কোকান পঞ্চম দান, একে শোভা রে একি শোভা রে শোভা রে। আর মোরালে গান পঞ্চম দান, এইবার ওগো কুলো হায় 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 কুলো, হায় হায় কুলো প্রতিষ্ঠিত চরণে রে, হায় হায় কুলবতী চিত চরণে রে, হায় হায় কুলবতী চিত চরণে, হায় হায় কুলবতী চিত চরণে, হায় হায় কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল রে। আহারে আহারে আহারে। তাই মদনকে দমন করবার জন্য আমার শ্রী গোবিন্দ সে রাত্রির শোভাকে দর্শন করে আজ মুরলী কোকান পঞ্চমতান কুলবতী চিত চরণী। সকলের চরণ নিবেদন। কুলবতীর চিত চুরি করলো। আচ্ছা, তাহলে বৃন্দাবনের কি সমস্ত গোপীরই মন চুরি করলেন গোবিন্দ? সবাই কি রাসস্থলিতে আসতে পেরেছিলেন? না। আসলেন কারা? না 3 প্রকার গোপী, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা কারা? 60,000 বালকখিল্য মণিগণ যারা রামচন্দ্রের কৃপা লাভ পেলেন, তারা বৃন্দাবনে সাধন সিদ্ধা গোপী হয়ে জন্মগ্রহণ করলেন। আর কৃপা সিদ্ধা যারা কার্তিক মাসে কিনা 1 মাস মা কাত্যায়নীর ব্রত করলেন, তারা পেলেন, তারা হলেন কৃপা সিদ্ধা। যারা মা কাত্যায়নীকে পূজা অর্চনা
তার ধ্যান, তার স্তব স্তুতি করে তাকে সন্তুষ্ট করেছেন। কেমন ভাবে? চলুন আমরাও মায়ের আরাধনা একটু করি। জয় নিতাই। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তির বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমি বরদা অজরা তুলা, বহু বল ধারিণী, রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তির বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। কাত্যায়নী মহামায়ী, মহাযোগিন্যধীশ্বরী, নন্দ গোপং সুতাং দেবী, পতি মে কুরুতে নমঃ। বলো গোপীগণ, তোমাদের স্তব স্তুতিতে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি চাও? তাই করজোড়ে গোপীগণ বললেন, হে মা, আমরা নিজের জন্য কিছু চাই না, তবে আমরা এটাই চাই যেন আমরা নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন আমাদের প্রতিরূপে পাই। বেশ, তথাস্তু, তাই হবে। তাই সেই কৃপা সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী তাদের মন চুরি করে আনলো। তাই আজ গোবিন্দ আমার সেই প্রতিশ্রুতি রজনীর কথা এবং ভক্তদের মনের বাস